আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা হাওলাদার, আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো যেখানে নিমকি আনা হয়েছে, অনেকগুলো নিমকি আনছে তোমাদের ভাইয়া, মানে আমার হাজবেন্ড। এই নিমকিগুলো আমরা খুবই পছন্দ করি খেতে, খুব মচমচা, খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখতেছো ইউটিউব থেকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। আর আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছো, ফলো দিয়ে দিবে প্লিজ। এই তো এখানে কিছু নাস্তা আনা হয়েছে। এখানে হয়েছে যে ক্রিমালা রুটিগুলা, আর এটা হয়েছে একটা কেক, আর এটা হয়েছে দুইটা পাপড়ি আরও আসলো, খাওয়া হয়ে গেছে। আর এটা হয়েছে পাউরুটি, এটা যে নাস্তা করার জন্য আনা হয়েছে। আর নিমকিগুলো আনা হয়েছে, এই যে নিমকি। তো এইগুলো আমি খাই অল্প অল্প করে। ওর পরীক্ষা, বারবার খিদা লাগে, রাতে 3টা 4টা পর্যন্ত পড়তে বসে, তো ওই টাইমে খিদা লাগলে খায়। আর এই যে নিমকিগুলো তো ঢাললাম, তোমরা দেখলাই। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে যেগুলো ঠিকঠাক করলাম, আর এখন রান্নাঘরে চলে আসলাম। রান্না করব, কি রান্না করব না করব এই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দুইটা আনা হয়েছিল, এই দুইটা দেখো একটু ধুলা পড়ছে, যেটাও ধুলা পড়ছে। এগুলো সব পরিষ্কার করে এখন মাইজা আমি আবার রাখবো। এটা একটা মেহমান অতিথি আসলে এখানে খাবার দাবার বারণ যায়। এইখানে দুইটা, আরও দুইটা আছে। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্না করব চালতা দিয়ে, এই যে সিলভার কাপ মাছ, এটা ঝোল করে, হালকা ঝোল করে চালতা দিয়ে রান্না করব। এভাবে খেলে খুবই মজা লাগে। কে খেয়েছে না খেয়েছে আপুরা ভাইয়েরা আমি জানি না, কিন্তু আমি আজকে রান্না করে খেয়ে দেখব কেমন লাগে। এটা হলো গুঁড়ো ছোটো মাছ দা খাইলে ভালো লাগে বেশি, তো আমি আজকে বড় মাছ দিয়ে রান্না করব। তো তোমরা আমার সাথেই থেকো। এই যে বন্ধুরা, এখানে আছে এই যে দুইটা চালতা নিয়ে নিছি, আর গ্লাস কাপ মাছ। এই মাছ দিয়া চালতা দিয়া ঝোল করে খাইলে খুবই ভালো লাগে। তো আমি আজকে এটা রান্না করব, দেখি আজকে রান্না করে খেয়ে কীরকম লাগে। আর বন্ধুরা, তোমরা খাইছো কিনা জানি না, কিন্তু আমার ভিডিওটা একটু ফলো করো। আমি এখন চালতাগুলো কুটে নিব, আর মাছটা সুন্দর করে ধুয়ে নিব। ওদিকে রাখো, আইতাছি আইতাছি, আইস না। তো বন্ধুরা, সকালে নাস্তা করছি, এখন খিদা লাগছে তাই নিমকিটি খেতেছি। আর নিমকিটি এত মজা, কি আর বলবো তোমাদের। তো এই যে বন্ধুরা, চালতাটা কুইটা নিতেছি। আর চালতাটা কুইটা সবসময় পানি ভিজা রাখলে একটা কালা কষ আছে, কষটা বাইরে যায়, অনেক পিছলা। আমি ছিলা নিমু। চালতাটা অনেক বাতি বাতি, চালতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। পিছলার কারণে ছিলা যাইতেছে না, অনেক কষ্ট। চালতাটা পইটা মনে হয় ছেঁচা গেছিল গা। তো এখানে আমি ঢেঁড়স ভাজিটা বসায় দিলাম। তো আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকাই ভেজে নিলাম। একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা। আর
আর পিছনেই বোটটা দিছি আমি, কারণ ওই যে বাহিরে ফুল গাছটা আছে, ওই তাপটা গেলে মনে করো হয়ে যাবো গা, এই জন্য। তো আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখায় নিলাম ভাজনের জন্য। এই মাছ ফুটে জীবন হয়ে নেই, একটা দেখলাম মাছ ফুটে। এই যে মাছ রান্নার লেগে হলুদ মরিচ ধইনার গুঁড়া, তারপরে পেঁয়াজ, ধইনা পাতা, কাঁচামরিচ, আর এই যেদিকে পেঁয়াজটা বসায় দিছি। মাছটা ভাজা হয়ে গেছে গা, আর পেঁয়াজটা লাল হইলে, আর এই যে দেখো এই যে চালতাটা আমি ধুয়ে রাখা দিছি, ভিজলা একটা আসলে ওটা গেছে গা। তো আমি আগে চালতাটা কষায় তারপর মাছটা দিয়ে দিব, আর পেঁয়াজটা এখন আমি হালকা ভাজা দিয়ে নিব। তো ওইখানে আমি হলুদ মরিচ লবণ ধইনার গুঁড়া দিয়ে দিছি। তো এটাকে আমি ভালো করে কষায় নিব। এখানে সব কিছু কষানোর পর আমি চালতাটাও কষিয়ে নিয়েছিলাম, আর এই যেখানে ঝোলটা দিয়ে দিছি। তো এই ঝোলটা দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিব, চুকাটা বাইরে দিব, তারপর মাছটা দিব। তো বন্ধুরা, তোমার ভাইয়ারে দিছি চালতার তরকারি মাছ। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। চাল তো টক টক আছে, তরকারি ভালো হয়েছে। আচ্ছা খান শান্তি আলে। এই তো বন্ধুরা, আমার সিলভার কাপ মাছ চালতা দিয়ে রান্না করা হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা গরমের দিনে রান্না করে খাই তাহলে খুবই মজা হয় আর খুবই ভালো লাগে খেতে, টক টক লাগে। তো আমার আজকের এই রেসিপিটা আর পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।